আজকে মূলত কি নিয়ে আপনাদের এই প্রোগ্রামটা? আজকে মূলত আমাদের বিজেপির তরফ থেকে ভারতের যে শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষার দায়িত্বে আছেন ধর্মেন্দ্র প্রধানের আমরা ইস্তফার দাবি করছি। এর আগে আপনারা দেখেছেন দিল্লির যন্তর মন্তরে এরকম একটা বিষয় হয়েছে, যেখানে আমাদের নিট পরীক্ষার্থী অর্থাৎ ডাক্তারি পরীক্ষার্থীদের যারা ছিলেন তারা পরীক্ষায় এরকম প্রশ্নপত্র বাতিল হয়, যেভাবে আত্মহত্যা করেছেন তার প্রতিবাদ বাংলায় দেখা গেছে, বিহারে দেখা গেছে, দিল্লি, বম্বে সব জায়গায় হয়েছে। আজকে সেই প্রতিবাদের একটা বড় রূপ নিয়ে আমরা ছাত্ররা রাস্তায় বেরিয়েছি, কারণ আমাদের ভবিষ্যৎ যথেষ্টভাবে সংকটের মুখে এবং আমরা এমন কাউকে দায়িত্বে রাখতে চাই না যে এই সমস্যাগুলোর কোনো রকমভাবে সমাধান না করে শুধু ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে শিক্ষাকে নষ্ট করতে চায়। আপনাদের এই আন্দোলন কতদিন চলবে? যতদিন না ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিচ্ছেন, কারণ আমাদের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। আমরা কোনো জায়গা পাচ্ছি না, আমাদের কোনো রকম পড়াশোনা করে মানুষের চাকরি থাকছে না, মানুষের পরীক্ষা দিতে গেলেও মানুষ এত কষ্ট করে সব জায়গা থেকে একটা পরীক্ষার সুযোগ করলে সেই সুযোগও বাতিল হয়ে যাচ্ছে। তাই ছাত্ররা আমরা নিজেরা একসাথে ভেবে রেখেছি যখন আমাদের যতদিন এই জায়গাটা পৌঁছাবে না যেখানে বিজেপি সরকার আমাদের সাথে এই জায়গাটা দেবেন, এমনকি আমাদের রাজ্যে বিজেপি সরকার এসছেন কিন্তু তারা একদমই মুখ বন্ধ এবং তারা মজার খাতিরে বিভিন্ন কথা বলছেন। মাধ্যমিক পরীক্ষার্থীরা মারা যায়, তাদের প্রতিবাদ কেন নেই? ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে চীন থেকে আমরা আসছি, আমরা রাশিয়া থেকে আসছি, কিন্তু আমরা বলতে চাই আমরা বাংলার ছাত্র, আমরা ভারতবর্ষের ছাত্র। আমাদের একমাত্র দাবি হচ্ছে আমরা সঠিকভাবে বাঁচতে চাই, আমরা বন্ধু বান্ধব ধর্মের ভিত্তিতে নয়, আমরা বন্ধুত্ব মানসিকতার ভিত্তিতে চাই এবং আমাদের যে শিক্ষার অধিকার আছে আমরা সঠিকভাবে সেটা ফিরিয়ে আনতে চাই। গোটা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। নরেন্দ্র মোদী মনে করলে তো আপনার ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে পারে, কেন করছে না, কি ভাবছেন? অবশ্যই একটা সরকার যারা শুধুমাত্র একটাই হাতিয়ার নিয়ে এগোচ্ছে সেটা হচ্ছে ধর্ম, তাদের পক্ষে নিজেদের দোষ মানা মানে হচ্ছে নিজের গদির জায়গাটা যে শক্ত করে বসে রয়েছে সেই হাতটা ছাড়া। এবং যে সরকার এত ক্ষমতালোভী হয় তার পক্ষে এই একটা এত বড় স্টেপ নেওয়াটা কোনোভাবে সম্ভব নয় এবং তিনি প্রতি মুহূর্তে চাইছেন, কারণ তিনি জানেন আজ শিক্ষামন্ত্রীকে বাতিল হলে একের পর এক যেসব মন্ত্রীরা যারা রাজ্যসভায় রয়েছেন, লোকসভা, বিধানসভায় রয়েছে, তারা বিভিন্ন রকম ক্রিমিনাল কেসে আটক করে রয়েছে। এই ছাত্র সমাজ যখন প্রতিবাদে নামে তারা কোনো মানুষ কোনো দল দেখে না, তখন তারা যে একের পর এক আন্দোলনে বেরোবে সেই আন্দোলনকে মোদী সরকার বিশেষত নরেন্দ্র মোদী ভীষণভাবে করেছে।